চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের গত পর্ব পর্যন্ত আমরা পার্ট 3 অনুশীলন সহ আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 4 ভাষার খেলা। এটা নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব। চলো ধারাবাহিকভাবে আমরা দেখতে থাকি। আমি নোমান এখন আলোচনা করব তোমাদের সাথে ভাষার খেলা। প্রথমে বর্ণের দ্বিধা দূর করি। এখানে যে বর্ণগুলো আছে এগুলো কিভাবে যুক্ত বর্ণতে পরিণত হয় এবং দেখতে একই রকম সেগুলো আমরা দেখব। কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে ওরা এক নয়। ওই রকমের মধ্যে আমরা দেখব। এখানে আমরা 12টা বর্ণ দেখছি এবং এগুলা দিয়ে উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি। যেমন এতে একতারা, তারপরে তয়রফলাতে শত্রু, ক্রয়রফলাতে ক্রয়, এভাবে করে আমরা বাকিগুলো ফিল আপ করবো। তো বাকিগুলোর আনসার যদি আমরা দেখি, দেখো এখানে এতে একতারা, তয়রফলাতে 30, ওইখানে আরও দিয়েছে, তোমরা ওইগুলোর মতো লিখতে পারো। ওতে ওজন, উত্তর, শক্ত, এটা কিন্তু কয়ত, বইয়ের মধ্যে এভাবে লেখা আছে কয়ত, আর এভাবে একই কথা এটা। তারপরে হরসুকার হু, এটা হর রসুকার ছিল হু, তাহলে এভাবেও হু লেখা যায় বহু। তারপরে হয়ের নিচে কি দন্তিয়ান্ন, তাহলে পূর্বাহ্ন। তারপরে পাশে হলো যে এটার মতো দন্তিয়ান্নর মতো, এটা হলো মূর্ধান্য চিহ্ন। তারপরে ব্রহ্মপুত্র, ক্ষুধা এবং তীক্ষণ। তো এইভাবে শব্দগুলো তোমরা দেখবে। এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি এরকম পিডিএফগুলো প্রয়োজন হয় হার্ড কপি আকারে যদি তোমরা নিতে চাও তাহলে খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবে। এবং তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে কথা বলে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। এই নাম্বারে অথবা নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারো। তাহলে এখান থেকে যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সমাধান করেছি ধারাবাহিকভাবে। এরপরে 2 নম্বরে যেটা দেখছি, ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক খুঁজি। মানে এখানে অনেকগুলো শব্দ থাকবে। এটা আমরা জানি আমাদের প্রধান ইন্দ্রিয় হলো 5টি, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5টা হলো আমাদের প্রধান ইন্দ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে দেখবে। নিচের শব্দগুলোর কোনটির সাথে কোনটি কোন ইন্দ্রিয়র সম্পর্ক, নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়র সম্পর্ক গোল দাগ দিয়ে দেখাই। যেমন ফুল, ফুল সাধারণত আমরা চোখ দিয়ে দেখি এবং নাক দিয়ে তার ঘ্রাণ নিই। কান এবং জিভ, ত্বক এখানে তেমন কোনো কাজ নেই। ফল, ফল আমরা কি করি, ফল আমরা চোখ দিয়ে দেখি এবং আমরা চাইলে ফলটাকে চোখ দিয়ে সাধারণত দেখি এবং জিভ দিয়ে তুমি সেটা কি করতে পারো, সেটার স্বাদটা নিতে পারো জিভ দিয়ে। তাহলে এই 2টা। দই, দই আমরা জিভ দিয়ে স্বাদটা নিতে পারি এবং চোখ দিয়ে দই দেখতে পারি চাইলে। তারপরে তালা, তালা চোখ দিয়ে দেখা যায় এবং ত্বক দিয়ে স্পর্শ করা যায় তালাকে যদি চাও আর কি, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো এটা। শিশির, শিশির আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং ত্বক দিয়ে সেটা স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি। আবর্জনা চোখ দিয়ে দেখতে পারি, নাক দিয়ে আবর্জনার গন্ধ আসে। তাহলে এগুলা এভাবে করে তোমরা সুন্দর করে আন্ডারলাইন করবে। 3 নম্বরে যেটা দিয়েছে, 2 রকম শব্দ লিখি। বর্ণ দিছে আমাদেরকে সরিয়, সরিয়া, ক, ছ, দন্তিয়ান্ন, ব, এভাবে বর্ণগুলো দিছে যেটা দেখা যায়। একটা হলো দেখা যায় আর একটা হলো দেখা যায় না। কোনটা দেখা যায় কোনটা দেখা যায় না সেটা আমাদেরকে লিখতে হবে। শরীয়তে দেওয়া আছে অজগর, এরপরে যেটা দেখা যায় না অনেক, অনেক মানে কি দেখা যায় না, অজগর তো দেখা যায়। শরিয়াতে আমাদেরকে এরকম একটা লিখতে হবে, আমরা আম লিখতে পারি। তারপরে এখানে আমরা আরেকটা কিছু লিখবো শরিয়াতে, চলো আমরা এটা দেখিনি। তাহলে এখানে যদি আমরা দেখি যে প্রথমে আছে অজগর, অনেক, শরিয়াতে আকাশ, এরপরে আশা, কতে কলম, কথা, ছতে ছাতা, ছুটি, দন্তিয়া নতে নদী, নাম, বতে বই, বুদ্ধি। এভাবে করে তোমরা তোমাদের চারটা খুবই সুন্দর করে গুছিয়ে নিতে পারো। যত পারি শব্দ মানে আমরা এখানে দেখছি ম ল, আমরা এখানে দেখছি যে ম ল ক, এগুলা দিয়ে আমরা শব্দ বানাবো। 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এইসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। আমরা যতগুলো পারি, যেমন ম দিয়ে মা, মেলা, এই 2টা করছে। এরপরে ল দিয়ে লোম, লাল, এরপরে ম দিয়ে আবার মৌলিক, ক দিয়ে কাক, কলম, কলা, কল। এভাবে করে আমরা বাকিগুলো শব্দ লিখব। ল এবং ভ দিয়ে লাভ, বল, এরপরে হলো যে ভালো, ভালোবাসা, লবণ। এভাবে তোমরা শব্দগুলো লিখতে পারো। প, ক, ত দিয়ে পতে পাতা, এরপরে কতে কাপা, পতে আবার পুকুর, কতে কথা, এরপরে ততে তাপ। এভাবে করে শব্দ বানাতে পারো। ব, র, ত, বতে বার্তা, বই, রতে রাত, ততে তর, বতে বর। ক, প, ল দিয়ে কলা, কাপ, পাল, লোক, কপি, এরপরে হলো যে আদম। ম দিয়ে হলো যে মা, ড দিয়ে দিয়েছে এখানে ডাল, এরপরে দ, এটা এখানে হবে না, দামটা এখানে হবে না। এভাবে করে তোমরা সবগুলো শব্দ বানাতে পারো। পরবর্তী পার্টের জন্য নিশ্চয়ই কমেন্ট করবে এবং পরবর্তী পার্ট ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে পাবে।
আপাতত আমরা 17 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। ইনশাআল্লাহ তোমাদের জন্য ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করব।